হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? কবেই আমার লাগে, হ্যাঁ। আমার হাতে আজকে যে ওষুধটা দেখতে পাইতেছো, এটা কিন্তু তোমরা চেনো না, এমন খুব মানুষ খুব কমই আছে, ঠিক আছে। এই ওষুধটা কিন্তু তোমার ডাক্তার অনেক কারণে দিয়ে দেয়, তুমি কিন্তু জানিয়া খাও না জানিয়া খাও, তুমি কিন্তু খাইতেই থাকো, ঠিক আছে। ডাক্তারে দিলে খাও, নিজে নিজে কিনা খাও, আশপাশে দুই পাশ আশেপাশের বাসা দিয়ে আইনা খাও, যেরকমই খাও তুমি কিন্তু খাও, ঠিক আছে। এইটার নাম হলো মেট্রোনিডাজল। এইটা হলো মেট্রিল, আমার হাতে যেটা দেখতে পাইতেছো, ঠিক আছে। এইটা কেন কেন ডাক্তার তোমারে দেয়, আমি তোমার করে শুনাই, শুনে রাখো, ঠিক আছে। হয়তো অনেকে জানো, জানো না, শোনো কিভাবে এইটারে খাইতে হইবে, ঠিক আছে। এটা অনেক মেলা কটা কারণে ব্যবহার করে ডাক্তার, ঠিক আছে। তাইলে তুমি কি করবা, শোনো আমার কাছে। এইটা তোমার ডাক্তার কিন্তু তোমার যদি নিউমোনিয়া হইয়া যায়, ঠিক আছে, নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, তোমার কোনো ভিতরে বুকের মধ্যে ইনফেকশন হয়ে যায়, সেটা যদি নিউমোনিয়ার ব্যাকটেরিয়া দিয়া হয়ে থাকে, তাইলে কিন্তু তোমার ডাক্তার এই ওষুধটা দেবে, ঠিক আছে। তারপরে তোমার জিওডিওসিস হইতে পারে, ঠিক আছে, যদি তোমার মধ্যে প্যাডের মধ্যে কোনো, ঠিক আছে, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এক ধরনের অ্যামিবা আছে, এটা কিন্তু ঠিক আছে, এটা তে কিন্তু ডাক্তার তোমার দিয়ে থাকে জিওডিওসিস, ঠিক আছে। তুমি এগুলোর নামটা মনে রাখতে হবে তোমার, নাইলে কিন্তু তুমি বুঝবা না, ঠিক আছে। তারপরে তোমার পেপটিক আলসার ডিজিজে দেয়, ঠিক আছে। পেপটিক আলসারটা কি, তোমার প্যাডের মধ্যে এক ধরনের ক্ষত ক্ষত, ঠিক আছে, যেটা হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যে ইনফেকশনটা হয়, এই ইনফেকশনটা কিন্তু ডাক্তার তোমার এই ওষুধটা দেবে, ঠিক আছে। তারপরে আরেকটা রোগ হলো পেরিটোনাইটিস, ঠিক আছে। ওই যে পেটের মধ্যে ফুটা হয়ে যায়, যে কোনো ইনফেকশন হয়ে পেটের মধ্যে যদি সব কিছু আতুরি গুতুরির মধ্যে সরাই যায়, তখন কিন্তু ডাক্তার তোমার এই ওষুধটা দেবে, ঠিক আছে। বুঝবা, মনে রাখতে হবে কিন্তু, নাইলে কিন্তু বুঝতে পারবে না, শুধু পাবা আর খাবা তা কিন্তু হইবে না, ঠিক আছে। এরপরে কিন্তু তোমার সেপ্টিসেমিয়া এই ওষুধটা তোমাদের দিতে পারে, ঠিক আছে। সেপ্টিসেমিয়া কি, সেপ্টিসেমিয়া হলে এমন একটা ব্যামো, এটাতে তোমার ইনফেকশনটা সমস্ত শরীরে ছড়াইয়ে যায়, ঠিক আছে। তারপরে এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে। এন্ডোমেট্রিওসিস কি, এটা তো জ্বরের মধ্যে এক ধরনের তোমাদের ইনফেকশন হয়ে গেলে এই ওষুধটা কিন্তু দেয়, ঠিক আছে। তারপরে লান্স অ্যাবসেস, লান্স মানে হলো ফুসফুসি, অ্যাবসেস মানে হলো ফোড়া, ফুসফুস যদি তোমার কোনো বড় ধরনের ফোড়া টোড়া হয়ে যায়, সাথে জ্বর থাকে, তোমার কিন্তু এই ওষুধটা দেবে। তারপরে তোমার আরেকটা যে কারণ আছে এমপাইমা, ঠিক আছে। এমপাইমা কি, তোমার ফুসফুসে এক ধরনের তীব্র এক ধরনের ইনফেকশন, ঠিক আছে। তারপর তোমার বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, তোমার যদি হাড় এবং হাড়ের জোড়ায় জোড়ায় যদি তোমার ব্যথা হয়, ফুললে থাকে, তাহলে কিন্তু তোমার এটা দিতে পারে। তারপরে আরেকটা ওষুধে আরেকটা রোগে দেয়, ঠিক আছে, সেটা হলো সার্জিক্যাল প্রোফাইলেক্সিস। সার্জিক্যাল প্রোফাইলেক্সিস কি, তোমার অপারেশন হইবে কালকে, আজকে একটু এটা দিয়ে রাখলো যাতে তোমার ইনফেকশনটা না ছড়ায়। দেও না, ওই যে তোমরা হাসপাতালে ভর্তি হও, অপারেশন করা এর আগে কত রকমের তোমার স্যালাইন ইনজেকশন কত কিছু দেয়, এটার মধ্যে কিন্তু এই ধরনের ওষুধ দিয়ে থাকে, ঠিক আছে। তারপরে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোলাইসিস, ঠিক আছে, ওই যে তোমাদের একটু সেরাপ টেরাপ যায়, এগুলোর মধ্যে ইনফেকশন থাকলেও কিন্তু এই ওষুধটা তোমার দেয়, তুমি খাও। ডাক্তার দেয়লে কিন্তু দেয়, তুমি এর এইভাবে ওভাবে যেভাবে হোক একভাবে খাও, ঠিক আছে। তারপরে একটু ওই যে দাঁতে ব্যথা হয়, ঠিক আছে, দাঁতের গোড়ায় ইনফেকশন হয়, তখন কিন্তু তোমার ডাক্তার এই ওষুধটা দেয়। তুমি তো মনে মনে কি এটা তো পায়খানার ওষুধ, হ্যাঁ, ডাক্তার এটা আমার কেন দেয়, ডাক্তার কি ভুল করছে? না, ডাক্তার কিন্তু ঠিকই বুঝিয়ে দিয়েছে, তুমি একটু বুঝতে ভুল করছো, তুমি শুধু পায়খানার জন্য খায় এটাই জানো, আর যে রোগে খায় এটা কিন্তু জানো না, ঠিক আছে। তারপরে একিউট ন্যারকোস্টিসিস আলসারেটিভ জিঞ্জিভাইটিস, এটাও দাঁতের এক ধরনের ইনফেকশন, ঠিক আছে, ওই ঘাটা সহ হয়। অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো থাকে, ওই যে কোনো ধরনের ইনফেকশন হয় হাতে পায়ে, ঠিক আছে, এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এটা ভিতরে ঢুকে গেলে আবার ক্ষতি করে ফেলে, এইটার জন্য এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে যাইয়ে তোমার এই ওষুধটা তোমার দেবে, ঠিক আছে। তারপর হলো লেগ আলসার, ঠিক আছে, অনেকের পায়ে ক্ষত হয়, ওই ধরো ডায়াবেটিস আছে, হ্যাঁ, ডায়াবেটিসে কন্ট্রোলে নেই, সেই কন্ট্রোল দিয়ে না থাকার কারণে ভিতরে ইনফেকশন হয়ে গেল, সেই ইনফেকশন আবার সমস্ত দিকে ছড়াই যেতে পারে, পা কাইটা ফালানো লাগতে পারে, এটা হলো ডায়াবেটিক ফুড বা লেগ আলসার, ঠিক আছে, এই ধরনের ওষুধ দেয়। তারপরে মেনিনজাইটিস, মেনিনজাইটিস হচ্ছে ব্রেনের একটা কভার, ঠিক আছে, তোমার ব্রেনের মধ্যে মাথার যে গিলু গিলু, এই গিলুটার মধ্যে ইনফেকশন হইলে এই ধরনের ওষুধ দিতে পারে। তারপর ব্রেইন অ্যাবসেস, ব্রেনের মধ্যে যদি কোনো ধরনের ফোড়া হয়, ঠিক আছে, ব্রেনের মাথার মধ্যে গিলু মজ্জা, এই মজ্জার মধ্যে যদি ইনফেকশন হয় বা ফোড়া হয়, তাহলে কিন্তু তোমার এই ওষুধটা দেবে, ঠিক আছে। এটা কিন্তু বিভিন্ন ধরনের ডোজ আছে, ডাক্তার তোমার যেই ডোজে দেবে এই ডোজই খাইতে হবে, ঠিক আছে। কিন্তু একটা বিষয় আছে, এই ওষুধের কিছু ঝামেলা আছে, ওষুধ খাইলে তোমার কেমন লাগবে আর আমি একটু তোমার কইয়ে দিই, ঠিক আছে। জিআই ডিস্টারবেন্স, ঠিক আছে, জিআই কি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের সমস্যা, ঠিক আছে। এর মধ্যে নৌশিয়া মানে একটু বমি বমি ভাব, ঠিক আছে, মেটালিক
টেস্ট, খাইলে যা খাবা সব লোয়ার লোয়ার স্বাদ লাগবে, ঠিক আছে। পানি খাবা কি মনে হবে যেন তুমি লোয়া খাইতেছো, ভাত খাবা মনে হবে যেন লোয়া খাইতেছো, ঠিক আছে। যা খাবা মনে হবে যেন লোয়া খাইতেছো। লোয়া মানে হলো মেটাল, ঠিক আছে। এই যে এক ধরনের মেটালিক টেস্ট, মানে মেটালিক স্বাদ লাগবে। বমিটিং, ডায়রিয়া, ঠিক আছে। বমিটিং মানে একটু বমি বমি হইতে পারে, আবার ডায়রিয়া হইতে পারে, অথবা কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশনও হইতে পারে। তারপরে কি গ্লোস্টাইটিস, ওই যে জিহ্বায় তোমার এক ধরনের একটু ঘাটা পড়তে পারে, ঠিক আছে। তারপর ওভারগ্রোথ অফ দ্য ক্যান্ডিডা, ঠিক আছে। ক্যান্ডিডা এক ধরনের হলো ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা যদি তোমার জিহ্বার মধ্যে বাইরে যাইতে পারে, ঠিক আছে। তারপর আর একটা জিনিস আছে, এটা তো এক ধরনের অ্যান্টিবায়োটিকই বলা চলে, ঠিক আছে। এটার জন্য একটু দুর্বলতা লাগবে, তোমার মাথাটা ঘুরে চিমচিম করবে, একটু ঘুম হইবে না, ঠিক আছে। একটু মুড চেঞ্জ হয়ে যাবে, ভালো কিছু ভালো লাগবে না, খারাপ কিছু ভালো লাগবে না, নামনেস, হাত পার মধ্যে একটু দুর্বল লাগবে, ট্রিংলিং মানে একটু ঝিনঝিন শিনশিন করবে। এগুলো তো মানিয়ে নিতে হবে, তুমি তো জানো এই ওষুধ খেলে এরকম হইতে পারে, ঠিক আছে। তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওষুধটা সম্পর্কে একটু ভালো করে যে ওষুধই খাও একটু জানিয়ে খাওয়া, ডাক্তার কেন দেয় একটু জিজ্ঞাসা করে খাওয়া, আর নাইলে আমার জিজ্ঞাবা, ঠিক আছে। আমি তোমাদের একদম বলে দেবো, কখনো না করবো না, ঠিক।